আমাদেরকে ধরো। হ্যাঁ, এক সময় যিনি ছিলেন জামাতের কট্টর সমালোচক, যে ব্যক্তি জামাতের জন্যই ছেড়েছিলেন বিএনপি, সেই কর্নেল অলি হলেন এবার জামাত জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী। 2006 সাল বিএনপির তৎকালীন স্থায়ী কমিটির সদস্য কর্নেল অলি আহমদ তখন প্রকাশ্যে আক্রমণ করছেন নিজের দলকে। অভিযোগ তোলেন খালেদা জিয়া ব্যক্তির স্বার্থে জামাতের সঙ্গে জোট করেছেন। কর্নেল অলি বিএনপিকে সম্বোধন করতে থাকেন রাজাকার নির্ভর দল বলে। বলেন মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করা হচ্ছে জামাতের হাত ধরে। সেই ক্ষোভ থেকেই বিএনপি ছেড়ে প্রতিষ্ঠা করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। এর মধ্যে অতিবাহিত হয়েছে 20টি বছর। রাজনীতিতে শেষ বলে যে কোনো কথা নেই, সেটাই প্রমাণ করেন এই রাজনীতিবিদ। একসময় স্বাধীনতা যুদ্ধে অবস্থানের কারণে যে দলটির তীব্র সমালোচনা করতেন কর্নেল অলি, রাজনীতির সমীকরণ মেলাতে 2026-এর নির্বাচনে সেই জামাত নেতৃত্বাধীন জোটে যোগ দেন তিনি। তার পুরস্কার হাতে নাতেই পেলেন এই বীর বিক্রম, হলেন জামাত জোট মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী। তবে কর্নেল অলির এই মত পরিবর্তন হুট করে হয়নি। 2006 সালে জামাতকে জোটে রাখার দায়ে বেগম খালেদা জিয়াকে তিরস্কার করে জামাতকে রাজাকার বলে বিএনপি ছাড়া কর্নেল অলি বিগত আওয়ামী শাসনামলেই জামাতের রাজনীতির প্রতি সমর্থন প্রকাশ করতে থাকেন। সে সময় তাকে বলতে শোনা যায় 71-এর জামাত ও বর্তমানে জামাত এক না। অলির ভাষ্যে অনেক পরিবর্তন এসেছে জামাতের মধ্যে। রোববার রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জোটের নেতাদের বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে কর্নেল অলির প্রার্থিতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ সময় কর্নেল অলি বলেন, আমরা হারবো না জিতবো এটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সঙ্গে কখনো বেইমানি করব না। তিনি আরো বলেন, আমি মুক্তিযোদ্ধা হিসেবে পরীক্ষিত একজন লোক, যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, শিক্ষাগত যোগ্যতার কোনো অভিযোগ নেই। সুন্দরভাবে জীবনযাপন করেছি বিধায় সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। যে মানুষটি একদিন জামাতকে বলেছিলেন রাজাকারদের দল এবং বিএনপিকে মনে করতেন রাজাকার নির্ভর দল, আজ সে কর্নেল অলি হচ্ছেন জামাত নেতৃত্বাধীন জোটের রাষ্ট্রপতি প্রার্থী। রাজনীতির মাঠে এমন রূপান্তর নতুন কিছু না হলেও এই ঘটনা দেশের রাজনীতিতে বিশেষভাবে আলোচিত হয়ে থাকবে। জাওয়াদ আহমদ, এনপিবি।